প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সদাচরণ। আমরা মানুষ এবং মানুষ হিসেবে আমাদের আসলে আস্তে আস্তে সভ্যতার দিকেই যাওয়া উচিত। কারণ যারা বিদেশে থাকছেন, আমিও বিদেশে থাকছি, আমি মালয়েশিয়া ছিলাম অনেক বছর এবং বিভিন্ন দেশের মানুষের সাথে চলাফেরা করছেন। তারা জানেন যে ওদের আচার আচরণ, ওদের কৃষ্টি কালচার, ওদের সংস্কৃতি কেমন। আর আমরা বাংলাদেশি, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সদাচরণ, আমাদের কথাবার্তা কোন ধরনের। এখন বিশ্বগ্রামের যুগ, মিডিয়ার যুগ, ডিজিটালের যুগ। এখন কিন্তু সব কিছু আমাদের হাতের মুঠায়। আমরা আমাদের এখন আগের চেয়ে, আমি যদি বলি সেই 1971 সালে আমাদের দেশে যে কয়জন লোক শিক্ষিত ছিল তার চেয়ে অনেক অনেক বেশি শিক্ষিত মানুষ বাড়ছে। কিন্তু আমাদের আচরণ কিন্তু আসলে সেই সভ্যতার দিকে তেমন একটা উন্নতি হয়েছে বলে আমার মনে হয় না। তার কারণ হলো, আমি গত 2 দিন আগে ডাক্তার জারা, ওনার নাম হইল তাসনিম জারা, উনি লাইফে একটা বক্তব্য দিতেছিলেন। তখন আমি কমেন্টগুলো পড়তেছিলাম এবং পরের দিনই ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি ওনার একটা ভিডিও দেখতেছিলাম এবং নিচে কমেন্টগুলো দেখতেছিলাম। তখন আমার খুব বিষয়টা খারাপ লাগলো। কারণ হইল, আপনারা জানেন যে এই ডাক্তার তাসনিম জারা, সে বিশ্বের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে সে ডিগ্রি অর্জন করছে এবং এই ডিগ্রি অর্জন করাটা কিন্তু চারটিখানিক কথা না। আমরা আমাদের একটা বাচ্চা কাচ্চা সেই এসএসসি পাশ করাইতেই আমাদের ঘাম বের হয়ে যায়, আমরা অধৈর্য দিয়ে যাই। অথচ এই তাসনিম জারার বাবা মা, এই ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা মা এবং এই ধরনের যারা লেখাপড়া করছে, তাদেরকে ওই পর্যন্ত নিতে বাবা মায়ের কিন্তু অনেক শ্রম দিতে হয়েছে। এই শ্রমের বিনিময়ে একটা ছেলে এবং একজন মেয়ে সে ডক্টরের ডিগ্রি অর্জন করছে। এটা কিন্তু আমাদের গর্বের বিষয়। এখন রাজনীতির মাঠে ভিন্ন মত থাকবে। আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ, এদেশে ভিন্ন মত থাকবে। আমার সাথে আপনার মতের মিল না হইতে পারে, সে কারণে আমি আপনাকে গালিগালাজ করব। এই গালিগালাজটা কিন্তু আসলে প্রতিবাদের কোনো ভাষা নয়। কারণ গালিগালাজটা কিন্তু মূর্খ মানুষের প্রতিবাদের ভাষা। মূর্খ মানুষ প্রতিবাদ করে গালিগালাজ দিয়ে, কিন্তু কোনো শিক্ষিত মানুষ তারা কিন্তু গালিগালাজ করে এই প্রতিবাদ করাটা, এটা কোনো শিক্ষিত এবং সচেতন মানুষের এটা আসলে এটা তারা করতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি একটা দল করেন, আপনি আরেক দলের শীর্ষ নেতা বা নেত্রীকে আপনি বাজে কমেন্ট করতেছেন, তাকে গালিগালাজ করতেছেন, তখন তো আবার আপনার দলের যারা স্কলারম্যান আছে, যারা সিনিয়র লিডার আছে, তাদেরকেও তো আবার মানুষ গালিগালাজ করবে। তাহলে তাদেরকে যে মানুষ গালিগালাজ করতেছে, এজন্য কিন্তু আপনি দায়ী। আমরা কেন পারবো না? যদি কোনো শাসক গোষ্ঠী তারা স্বৈরাচার হয়, ফ্যাসিস্ট হয়, তাদের পরিণতি কি হয় আমরা সেই 1971 সালে দেখছি, 1924 সালে দেখছি যে কোনো নেতা নেত্রী তারা যদি ফ্যাসিস্ট হয়, তার কর্মফল কি হয় আমরা দেখছি। কিন্তু সেখানে আমাদের একজন ভালো শিক্ষিত মানুষ, একজন ডাক্তার, একজন লয়ার, তাদেরকে গালিগালাজ করতে হবে এবং তাদের বিষয় নিয়ে আমাদের আজে বাজে মন্তব্য করতে হবে। কিসের জন্য? এমন বিশ্রী ভাষায়
এমন বিশ্রী ভাষায় কমেন্ট করে যেসব আসলে মুখে উচ্চারণ করতেও লজ্জা লাগে। কিন্তু আপনারা যারা কমেন্ট করেন আপনারা কেন এটা বুঝতেছেন না যে আপনার কমেন্ট এইটা কিন্তু এখানে লেখা থাকে যে আপনি এই ধরনের একটা কমেন্ট করছেন। কেউ কিছু না বলুক, কিন্তু আপনি মানুষ হিসাবে যে আসলে একজন সভ্য মানুষ না, এই কমেন্টগুলো যারা দেখে, আমরা যারা কমেন্ট দেখে তারা কিন্তু যারা সচেতন মানুষ, যারা আসলে এগুলো পছন্দ করে না, তারা কিন্তু আপনাকে একজন ভালো মানুষ হিসেবে কাউন্ট করে না। স্বাভাবিকভাবেই কিন্তু আপনি তাদের চোখে একজন বাজে মানুষ হিসেবে পরিচিত হইতেছেন। তো আসলে সবার কাছে আমার অনুরোধ, যদি কোনো নেতা, আজকে মনে করেন ডাক্তার জোবাইদা রহমান, তিনি একজন বিশ্ববিখ্যাত ডাক্তার, ব্যারিস্টার জাইমা রহমান, তিনি একজন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি একজন সুনামধন্য ব্যারিস্টার। এখন যদি তাদেরকে নিয়ে কেউ গালিগালাজ করে তাহলে যারা বিএনপি করে তাদের অবশ্যই খারাপ লাগবে, অবশ্যই কষ্ট লাগবে। এবং তারা দেখা গেছে আবার আপনার যারা এই ডাক্তার তাসনিম যারা তার ব্যাপারে যেসব বাজে মন্তব্য, অথচ আপনি চিন্তাও করতে পারবেন না যে এই মেয়েটা কত উচ্চশিক্ষিত একজন মেয়ে, এবং তার এই শিক্ষার জন্য তার নিজের কত পরিশ্রম করতে হয়েছে, তার বাবা মার কত পরিশ্রম করতে হয়েছে তাকে এই পর্যন্ত গড়িয়ে উঠানোর জন্য। তার অপরাধ কি? তার কি অপরাধ? সে একটা দলের সমর্থন, এটা তো তার অপরাধ হইতে পারে না। আর এজন্য তো তাকে গালিগালাজ করার কোনো যুক্তিকতা আছে বলেও মনে হয় না। কারণ শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, তারা কিন্তু প্রতিবাদ করে আপনার ভালো শব্দ দিয়া, ভালো কথা দিয়া। ভালো কথার ভিতরেও কি প্রতিবাদ করা যায়? আপনি যে খারাপ শব্দ এবং গালিগালাজ দিয়ে প্রতিবাদ করলেন, তাতে কি হইল? তাতে হইল কি? তাতে কিন্তু আমি যদি একজনের বাবা মাকে গালিগালাজ করি তাহলে আমার বাবা মাকেও তো আবার একজন গালিগালাজ করবে। তাতে করতে কি আমরা আসলে চাই কি? পরিবর্তন। আমরা সরকারের কাছে সংস্কার চাই, কিন্তু আসলে আমরা নিজেরা কেন সংস্কার হইতে পারতেছি না? আমরা নিজেরাই তো সংস্কার হইতে পারতেছি না, সরকারের কাছে আমরা কি সংস্কার চাই? নির্বাচন যেভাবেই হোক, যদি আমরা জনগণ সচেতন না হই, আমরা জনগণ যদি নিজেরা সংস্কার হইতে না পারি, আমরা আমাদের কথায় কথায় যদি আমরা গালিগালাজ করি, কথায় কথায় যদি আমরা লাঠি উঠাই, তাহলে এই সংস্কার বা সংবিধান, নির্বাচন কোনো কিছুতে কোনো কাজ হবে না। যদি আমরা জনগণ সচেতন না হই, আমরা যদি সৎ না হই, আমরা যদি ভালো না হই, তাহলে কোনো সংস্কারেই কোনো কিছু হবে না। এই জন্য সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা হয়তো আমি কথা বলতেছি, আমার কথা আপনার ভালো লাগবে না, আপনি এড়িয়ে যান, সমস্যা নাই। আপনি আমার ওয়াল থেকে চলে যান, আপনি আমাকে আনফ্রেন্ড করেন, ব্যাস, প্রতিবাদ, এটাই তো প্রতিবাদ। কিন্তু আমাকে গালিগালাজ করতে হবে কেন? আপনার আমার বুঝতে হবে যে সেই ডাক্তার তাসনিম যারা, ব্যারিস্টার রুমিন ফারহানা, তারা এত পড়াশুনো করছে যে আমি তার ধারে কাছেও যেতে পারি নাই। আমরা তার ধারে কাছেও যেতে পারি নাই। তারা এত পড়াশোনা করছে এবং তারা মেধাবী। তারা তাদের জীবনের অধিকাংশ সময় তারা বইয়ের সাথে কাটাইছে। তারা লেখাপড়া, তারা যেসব ভার্সিটিতে গেছে, আমি সেই সব ভার্সিটির নামও জানি না, অথচ আমরা তাদেরকে গালিগালাজ করি, আমরা তাদের কথা নিয়ে মন্তব্য করি। পাশাপাশি আরেকটা বিষয়, যে আমাদের যে ধর্মীয় লিডার আছে, ধর্মীয় নেতারা আছে, পাকিস্তানের একজন অনেক জ্ঞানী মানুষ, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন, উনি একটা কথা বলছেন, ইমাম উহি হে,
जो अल्लाह का करीब और बांदा का करीब, অর্থাৎ নেতা হয়েছে সেই লোক যে আল্লাহর কাছেও প্রিয় এবং মানুষের কাছেও প্রিয়, সে হইল নেতা। আমাদের যারা ধর্মীয় নেতা আছে, হ্যাঁ, আপনি আমি দেখা গেছে কি সূরা ফাতিহা পড়তে জানি না, আপনি আমি কি ঠিকমতো রোজা নামাজ করি না, অথচ একজন ধর্মীয় লিডার, সে ইসলামিক শিক্ষা শিক্ষিত এবং সে ধর্ম অনুসরণ করতেছে, সে একটা দল করে বা আমার মতের বিপক্ষে সে কথা বলছে, এই জন্য তাকে আমার গালিগালাজ করতে হবে কেন? কিসের জন্য? আমি তো তাকে ভদ্র ভাষায়, সুন্দর ভাষায়ও, যদি সে কোনো ভুল করে সেই ভুলটা আপনি ধরেন, যদি আপনার যোগ্যতা থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, একজন ধর্মীয় লিডার, ধরেন মনে করেন চরমনাই পীর সাহেব বা জামাত ইসলামের আমির মাওলানা মামুনুল হক সাহেব, অর্থাৎ এদের যদি কোনো ভুল থাকে, আপনি সেই ভুলটা কমেন্ট করেন যে হুজুর আপনার এই ভুল আছে। একজন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার কোনো কথা এবং কাজে যদি কোনো ভুল থাকে, আপনি কমেন্ট করুন স্যার আপনার এই কথাটা আসলে এভাবে না, আপনার যদি সেই যোগ্যতা থাকে। কিন্তু আমি দেখতেছি যারা কমেন্ট করেন তারা শব্দগুলো বানান ঠিকমতো লিখতে পারতেছেন না, আদর্শলিপি পড়েন নাই ঠিকমতো, আদর্শলিপি পড়লে ভালো করে অন্তত শব্দগুলো লিখতে পারতেন, আদর্শলিপি পড়েন নাই, আপনার শব্দগুলো ঠিকমতো লিখতে পারেন নাই। আপনি একজন ডক্টরেট ডিগ্রি নেওয়া লোককে আপনি গালিগালাজ করতেছেন, আপনার কি যোগ্যতা আছে? যে যোগ্যতা নাই এই জন্য কি আমি প্রতিবাদ করতে পারবো না? হ্যাঁ, প্রতিবাদ করবেন, কিন্তু সেইটা অশ্লীল ভাষায় নয়, শালীনতার সাথে। আমরা যদি এটা করতে পারি তাহলে কি আমরা ধীরে ধীরে সভ্য জাতিতে পরিণত হব, আমরা সভ্য জাতির দিকে এগিয়ে যাব। আমাদের ভিতরে আগে সংস্কার আনতে হবে, জনগণের ভিতরে সংস্কার আনতে হবে, তাহলে দেশ সুন্দর এবং সুন্দর হবে। কিন্তু আমরা যদি বিশৃঙ্খলা করি, আমরা যদি নেতাদেরকে গালিগালাজ করি, আমরা যদি চাঁদাবাজি করি, আমরা যদি মারামারি করি, আমরা যদি ধর্ষণ করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো ধর্ষণের সাথে জড়িত না, এনসিপির নাহিদ ইসলাম কোনো ধর্ষণের সাথে জড়িত না, ডক্টর শফিকুর রহমান কোনো ধর্ষণ কারা করে? ধর্ষণ তো আমরাই তো ভালো হইতে পারতেছি না, আগে আমাদেরকে ভালো হইতে হইবে। নিজে ভালো না হইয়া শুধু একজন নেতা নেত্রীর বিরুদ্ধে বাজে কমেন্ট না করা ভালো। এটাই আমার সকলের প্রতি অনুরোধ যে আজে বাজে কমেন্ট কোনো একজন স্কলারম্যান এবং একজন শিক্ষিত মানুষ, একজন ডক্টরেট ডিগ্রি নেওয়া লোক, তার বিরুদ্ধে কথা বলতে হলে আপনি মার্জিত ভাষায় কথা বলুন। মার্জিত ভাষায় কথা বললে কি আপনার প্রতিবাদ হবে না? কেন আপনি অশ্লীল ভাষায় কথা বলবেন? অশ্লীল ভাষায় কথা বলাটাই কিন্তু নিজকে ফুটাইয়ে তোলার মতো এমন কিছু না যে আমি অশ্লীল ভাষায় কথা বললাম বাস আমি মনে হয় ভাইরাল হয়ে যাব। আসলে না, মানুষ কিন্তু আসলে এই অশ্লীল ভাষা, আজেবাজে ভাষা যারা করে তাদেরকে মানুষ কাউন্ট করে না, তাদেরকে মানুষ সভ্য হিসেবে মনে করে না, তাদেরকে মানুষ ভদ্র হিসেবে মনে করে না। তো আমার কথা যদি কারো ভালো না লাগে, আমি অনুরোধ করব বাজে কোনো কমেন্ট না করে আমাকে আনফ্রেন্ড করেন, আমার ওয়ালে আপনি থাকবেন না, কিন্তু বাজে কোনো কমেন্ট করবেন না। আমরা নিজেরা সবাই ভালো হই, দেশ এমনি ভালো হয়ে যাইবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।